রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলরে একদিন বড় সুন্দর ৬টি নসিহত করলাম। তাফসীর ইবনে কাসির হাফিজ আমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও আয়াতের ব্যাখ্যাত দেখলাম রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হলরে কইলা, ও সাহাবী হল তুমি তাইন ৬টা খামর জামিন হই যাও, ৬টা খাজরে পরহেজ করিলাও, এই ৬টার তাকে যদি বাঁচতে পারো আমি রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হয়ে যাই। সুবহানাল্লাহ। ৬টার মধ্যে তাকিয়া এক এক করি আল্লাহর রসুলের সাহাবায়ে কেরাম হলরে শুনাইছেন, একটা একটা করি আল্লাহর রসুলে শুনাইলা। সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ ৬টা কিতা কিতা আপনি আমরারে খুব কম। তখন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হলের খোয়া আরম্ভ করছেন। সাহাবায়ে কেরাম হল শোনো, ১ নম্বরে আল্লাহর রসুলে ফরমাইল, রাস্তাঘাটে তুমি তাই অযথা সময় রে যেহেতু নষ্ট করিও না। রাস্তাঘাটে যদি অযথা ও কারণে সময়টারে তুমি তাই যদি বে করো, নষ্ট করো, তাহলে তুমি তাই গুনাহগার হইবা। সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে সময়টা নষ্ট করলে আমরা গুনাহগার হইব, কিভাবে? বা রাস্তার পাশে সময়টা অযথা হাঁটাইলে ক্ষতি কিতা? প্রথমত আল্লাহর রাসূলে আলোচনা করেন, ও সাহাবীরা শোনো, রাস্তার মধ্যে যখন তুমি তান অযথা সময় কাটাইবাই, কোনো মানুষ যাতায়াতের সময় তোমার কাছে এক জায়গার সন্ধান চাইল, কোনো বাড়ির সন্ধান চাইল, তখন তোমার উপরে হক হয়ে গেল গা এই মানুষটারে জায়গা পর্যন্ত পৌঁছানি। যে কোনো জায়গাত আপনি গেছেন নতুন এক জায়গাত, আমি অমুকর বাড়ি যাইতাম, অমুক জায়গাত যাইতাম, হওয়ার লগে লগে আমার উপরে হক হয়ে গেল আমি এক মুসলমান ভাই হিসাবে তারে ফতর সন্ধান দিতা, জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া, এটা আমার উপরে হক হয়ে গেছে গিয়া। জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া, যদি ইলাকেও যদি পৌঁছাইয়া দেয় না তাহলে সে গুনাহগার হইব। রাসূলুল্লাহ কইতা তুমি তার হক রে আদায় করলাই না। এর লাগি রাস্তাঘাটে সময় কোনো সময় আমরা নষ্ট করি বেহুদা মাত কথা মাতিয়া। রাস্তাঘাটে বেহুদা বেশি মাত হয় নানি, কয়েকজন জমায়েত হইলা অনেক মাতগুলা ফাজিল মাতগুলা অনেক সময় আই যায় গিয়ে আমরার মধ্যে। আমরা তো হিসাব করি না। শায়রে কইছেন, পহলে তুলো বাদ মে বুলো। একটা মাত মাতিতে সময় একটু চিন্তা করিয়া তুমি তেন মাতো, বাদে তুমি তেন এই মাতটারে মুখ থাকি বাহির করো। জবান থাকি মাতটা বাইর হওয়ার পরে এই মাত ঘুরিয়ে আইতে বাক্কা সময় লাগবে, আর আনা সম্ভব হইব যখন চায় জি না। এর জন্য রাস্তাঘাটে থাকলে ফায়াফাজিল মাত অটোমেটিক আইয়ে গিয়া। যার জন্য রাসূলুল্লাহ কইছেন তুমি দেন রাস্তার পাশে অযথা সময় নষ্ট করিও না। এর মধ্যে একটা কারণ হইল, কোনো মানুষ যাতায়াতের সময় যদি জিজ্ঞাসা করে এই মানুষের জায়গা পর্যন্ত পৌঁছানি আমার হক, এই হকটা আমি আদায় করতাম। ২ নম্বরে আল্লাহর রসুলে ফরমাইন, ও সাহাবী সকল জানিয়া রাখিও, ২ নম্বরে রাসূলুল্লাহ জানাইলা, রাস্তার মধ্যে তুমি তাই যখন সময়টা নষ্ট করবাই, কোনো সময় কয়েকজন একত্রিত হইয়া কোনো মানুষে তোমারে যখন সালাম দিব, সালামর যদি জবাব আদায় করো না, তাহলে তার সালামর আলেখ না দেওয়ার কারণে, জবাব না দেওয়ার কারণে তুমি ওয়াজিবরে তরক করলাই, গুনাহগার হইলাই। কয়েকজন আমরা মিলিত গল্প করিয়া একজন মানুষে সালাম দিছে, তার সালামর জবাব সঠিক নিয়মে আমরা আদায় করছি না। পয়লা ২। ৩ নম্বরে রাসূলুল্লাহ ফরমায়, রাস্তার মধ্যে যদি তুমি থাকো তাহলে হয়তো কোনো মানুষ রাস্তার দিকে যাতায়াতের সময় কোনো সময় তুমি বুড়া নিয়তে তার দিকে চাইতে পারো, যার দ্বারা তুমি গুনাহগার হইবাই। এর জন্য বান্দারে রাস্তার পাশে অযথা তুমি তার সময় নষ্ট করিও না। আর আমাদের দেশে বর্তমান সময়ে কিছু কিছু জায়গা দেখা যায় রাস্তার পাশে যুবকরা অধিকাংশ মোবাইলটা চালাইতরাম। রাস্তার মোবাইল চলেন না, না আপনারা এলাকাত হয়তো চলে না, মাঝে মধ্যে দেখবা কয়েকজন জমা তুই মোবাইল চালাই না। কিছু কিছু যুবক ভাইয়ের যারা আসেন 14 বছর, 15 বছর, 16 বছর রাস্তার পাশে যে মোবাইল চালায়, এটা খুব নিন্দনীয় কাজ। রাস্তার দ্বারা মোবাইল চালাইতে কানে মোবাইলটা আপনি গরো গিয়া চালাক, মোবাইল গরো গিয়া চালাই
তাও বড় গিয়ে একটা লাইনে চালক্কা মোবাইলটা, যাতে মোবাইল চালাইলে জেলা ফায়দা হয় জীবনে, ও লাইনে মোবাইলটা চালক্কা। আমরা আর বর্তমান সময়ে মোবাইল ভালো লাইনে যেমন চালাইতে গিয়া হয়জনে চালাইয়ার বেজান মোবাইল গেম ইয়া ঢুকে গেছে, খালি গেম খেলাই না নিয়ে গুরু বাইয়াইতি বেহুদা এমবি নষ্ট করডা, ইটার থেকে কোনো আপনার ফায়দা নাই। এই মোবাইল চালানিত আপনার কোনো উপকার নাই, কারণ এটার থেকে কোনো নলেজ আপনার বাড়ত নাই। এর জন্য যুবক ভাইয়ান সচেতন হক্কা, মোবাইলটার জীবনে লাইনে চালাক্কা, রাস্তাঘাটে মোবাইল চালানির তাকে বিরততা হক্কা। এখন হক্কাছেন গরো মোবাইল চালাইতা হইলা, ঠিক আছে, গরো চালাইতে গিয়া কোনো কোনো জায়গাত, গরো অধিকাংশ জায়গাত শোনা যায় খুব সাউন্ড দিয়া মোবাইল চালায়, গানও বাজে, সেও আবার ওয়াজ বাজাইতরা, সেও আবার গানও বাজাইতরা, ইলাওয়া নেন কোনো সময়। যে বাড়ির যে গরো বাজনা বাজিব, যে কোনো বাজনা, যেটা বাজনাটা যদি উচ্চ সুর হয়ে যায়, বাজনা বাজিলে ই গরো আল্লাহর পক্ষ থাকি রহমতর ফরিস্তা হল যাই না, উদয় শনিবার রহমতর ফরিস্তা হল যাই না। যার কারণে যে গরো বাজনা বাজিব, এর লাগি মোবাইল চালাইতে সময় বাইয়ের দিক একটু লিমিটেড মোবাইলটা চালাক্কা। আরও কয়েকটা কারণে গরর মধ্যে ফরিস্তা যাই না। আল্লাহর রাসূলের হাদিস, وقال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه سورة ولا كلب ولا جنوب। আল্লাহর রাসূল ফরমান তিনটা কারণে মানুষের ঘরের মধ্যে ফরিস্তা হল যাই না, বাড়ির মধ্যে ফরিস্তা যাই না। এক নম্বরে আতাকছে যে বাড়ির মধ্যে জানদার বস্তুর ফটো লাগাইল থাকে, নিজের বাবার নিজের ভাইয়ের কিংবা তো বিভিন্ন ঘোড়ার ফটো, এইভাবে এটা অ্যালবামের মধ্যে লুকায়িত অবস্থায় রাখক। আর এগুলা যদি কোনো বন্ধ করলে সুন্দর করিয়া ঘরের মধ্যে সাজাইয়া রাখন, ই ঘরের মধ্যে রহমতের ফরিস্তা হল যাই না। কোনো কোনো বাড়ির দেখবা ফটো লাগাইল, মেসা বকল দেখলে ঘুরাইয়া থই, ইলা পাওয়া যায় কোনো জায়গাত গড় ফটো রাখা বলে আই মেসা বকল একটা দাওয়াত, ওখানে গুড়িলা উল্টাইয়া তো পাওয়া যায় ইলা কোনো সময়, রহমতের ফরিস্তা যাই না। দুই নম্বরে রাসূলুল্লাহ ফরমান ওয়ালা কালবুন, মানে কুকুর যে ঘরের মধ্যে থাকে, যে বাড়ির মধ্যে থাকে, এই বাড়ির ফরিস্তা যাই না। আর তিন নম্বরে রাসূলুল্লাহ ফরমান ওয়ালা জুনুবুন, জুনাবত ওয়ালা হর হামেশা যদি তখন ই ঘরের মধ্যে রহমতের ফরিস্তা যাই না। এক ভদ্রলোকে শুনছে কুকুর বালিলে ফরিস্তা যাই না, বেটা কুকুরে গু ফালছে ওয়াজও শুনিয়া, শোনার পরে কইল আর তো ফরিস্তা ইতা না, আমার মৌত হইতো না, বুঝাইছেন। বেটা জানছে যে না কুকুর বালিছে আজরাইল হওয়া বন্ধ হয়ে যাবা, বুঝাইছেন। কুকুর বালিছে কয়েকদিন পরে বাবা মারা গেছে। বাবা যখন মারা গেলা, বাবারে দফন করিয়া গেছে, হুজুরের কাছে গিয়া কইল হুজুর আপনি কইলা যে কুকুর বালিলে ফরিস্তা যাইতা না, ফরিস্তা তো আই গেলা, বলে কি তো হইছে, বলে আমার বাবা তো মারা গেছে, বলে আমি কইছি রহমতর ফরিস্তা যাইতা নাই, ই আজরাইল খেয়ে বন্ধ করতে পারতা না, বুঝবাইছেন। আজরাইল যাই বাউ যাই ভাই, আজরাইলের কথা আমি কইছি না, রহমতর ফরিস্তা যাইতা না। বেটা বাঁচিত করে কুকুর ফালিয়া বই দিছে, বুঝবাইছেন, আজরাইল বন্ধ করা। বাঁচিবার লাগে কত মানুষের ইচ্ছা আছে না, মানুষের তো একটা জিন্দগি আছে, হায়াত আছে, ঠিক আছে, তবে মানুষের বিভিন্ন আশা ভরসা চাহিদা আছে, ঠিক আছে, তবে বিশেষ করিয়া এতে বাঁচিবার লাগি বেশি যদি খেয়াল করত, ইলাও শোনা গেছে এক মানুষে এমন এক কুফরি মাত মাতিছে, আমি নিজে কইছি তওবা কর, কইছে মানুষের নাবি বুঝিন খাই দিলে 100 বছরের উপরে বাঁচা যায়, বুঝবাইছেন। ইটাও মাত আইব দেশ, মানুষের নাবি খাইলে 100 বছর বুঝিন বাঁচি যাইবা, নাউজুবিল্লাহি মিন যালিক। হই গিয়া হইছিস আমরা মুসলমান, বুঝবাইছেন।